আজকে আমার ভিডিওটা হলো আমার সকল প্রবাসী ভাইয়াদের উদ্দেশ্য। আমাকে বাংলাদেশে একজন প্রবাসী ভাইয়া যখন এই প্রবাসে আসে, তখন সে এক বুক আশা করে আসে। সে একটা নিয়ত করে যে আমি 5 বছর বিদেশ করব, আর 5 বছর বিদেশ করে আমার সংসারে যত অভাব আছে, কষ্ট আছে আমি দূর করব। আমি সবার আশা পূরণ করব, যার যত চাওয়া পাওয়া আছে আমি সব পূরণ করব। এরকম একটা নিয়ত করে সে দেশে আসে। আসার পরে সে আবার আরেকটা সিদ্ধান্ত করে যে এই বছরে আমার সব ঋণ আমি শোধ করব, তারপরের বছর আমি একটু জায়গা করব, তারপরের বছর আমি একটা নিয়ে ঘর করব, তারপরের বছর আমি সবার টুকটাক আশা পূরণ করে তারপরের বছর আমি টাকা পয়সা কিছু বানাইয়া আমি দেশে ফিরে যাব। তারপর আমি একটু সুখ করব, দেশে যাইয়া আমার কষ্টটা দূর হয়ে যাবো গা। এরকম একটা চিন্তা ভাবনা করেন। করার পরে দেখে সে এক সময় দেখে 5টি বছর তার পূরণ হয়ে গেল গা, তবু সে কারো আশা পূরণ করতে পারলো না। তারপর সে ভাবে যে আমি আর কয়েকটা বছর থাকি। এভাবে কাটতে 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 তার 10টি বছর পার হয়ে যায়। তারপরে 15 বছর যায়, 20 বছর হয়ে যায়। তারপর একদিন সে হঠাৎ করে চিন্তা করে, সিদ্ধান্ত করে যে আমি আজ বাংলাদেশে চলে যাব। সে বাংলাদেশে চলে যায়। বাংলাদেশে চলে যাওয়ার পরে যা দেখে যে তার সংসার আগের মতো অভাব, কষ্ট, কোনো সুখ নাই, হাকাহাই। তারে কেউ ভালো কয় না, তারে কেউ গ্রাহ্য করে না। তো তখন সে আমার ওই প্রবাসী ভাইয়াটা অনেক টেনশন করে, চিন্তা করে যে আমি এতটা বছর আমার সুন্দর একটা জীবন আমি প্রবাসে মাটিতে শেষ করে দিয়ে এলাম, আর জাগো সুখের জন্য আমি এত কিছু করলাম, আজও আমি তাগো সুখ পূরণ করতে পারলাম না। তখন আমার ওই প্রবাসী ভাইয়াটা দেশে যায়, তার বইয়া খাওয়ার ভাগ্যটা আর হয় না। তখন তার যে কোনো একটা কর্ম করে খাইতে হয়, হলে সে অটো গাড়ি চালাইবো, নাহলে মাটি কাটবো, নাহলে রিক্সা চালাবো, নাহলে কৃষিকাজ করবো। তারা একটা না একটা করতেই হবে, না করলে তার সংসার চলবে না। তখন আমার ওই ভাইয়াটা কি করে, ওই চিন্তাগুলি করে, এই প্রবাসীর কষ্টের কথাগুলি মনে করতে 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 এক সময় তার ওই ভিতরটা একটু 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 করে পুরে পুরে শেষ হয়ে যায়। হায়রে আমার কষ্টের প্রবাসী ভাইয়া। একদিন হঠাৎ করে আমার ওই প্রবাসী ভাইয়াটা এই দুনিয়া ছেড়ে চলে যায়। সে না পারলো কারো আশা পূরণ করতে, না পাইল সেই সুখ, তার মনের কষ্ট নিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেল। এই হলো প্রবাসীদের জীবন। বাপের বাড়ির সাথে কখনো স্বামীর সাথে তুলনা দেবেন না। আপনার বাপের বিল্ডিং আছে, আপনার বাবার লাখ লাখ টাকা আছে, আপনি বাপের বাড়িতে ভালো ভালো খাবার খাচ্ছেন, ভালো ভালো পোশাক করছেন, এগুলির সাথে কখনো তুলনা দিয়ে স্বামীর সাথে ঝগড়া করবেন না, স্বামীর মনে কষ্ট দেবেন না। আপনার স্বামীর যা আছে আপনি তা নিয়ে সন্তুষ্ট থাকেন, তাহলে আপনি সুখে থাকতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার বাপের লাখ লাখ টাকা আছে, আমার স্বামীর কি আছে, কিচ্ছু নেই, আপনার স্বামীর যদি 1টা টাকা থাকে, ওই 1টা টাকায় আপনি ওজন দিয়ে দেখেন গা আপনার বাপের লাখ টাকার চেয়েও বেশি দামি ওই 1 টাকা। আপনি যদি আপনার স্বামীর যদি আজকে হঠাৎ করে দেখছেন যে আপনার কম দামের একটা কাপড় এনে দিছে, আপনি ওই কাপড়টা হাতে নিয়ে যদি বলেন যে মাশাআল্লাহ, তুমি তো আমার জন্য খুব সুন্দর এখন কাপড় আনছো, আজকে আমি এই কাপড়টা পরে তোমাকে সালাম করব, দেখবেন আপনার স্বামী খুশি হয়ে যাবে গা। আপনি যদি আপনার স্বামীর যদি বাঙ্গা ঘরের মধ্যে শুয়েও যদি আকাশের চাঁদ দেখেন, তবু আপনি বলবেন যে দেখো, আজকে যদি আমি তোমার ঘরে না আসতাম, হয়তো আমি ওই আকাশের ওই চাঁদটা দেখতে পারতাম না। এই কথাটি বললে আপনার স্বামী খুশি হবো। আজকে সারাদিন পরে যদি আপনি একটু ডালটা ভাত খেয়ে যদি বলেন যে আলহামদুলিল্লাহ, আমি আজ তোমার ঘরে খুব ভালো খাবার খেয়েছি, আপনি যদি এইভাবে যদি সবসময় যদি শুকর আদায় করেন, সবসময় যদি আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করেন, একদিন দেখবেন আপনার স্বামী আপনার উপরে খুশি থাকবো। আপনার স্বামী যদি আপনার প্রতি খুশি থাকে, তাহলে আল্লাহ খুশি থাকবো, আর ওই ঘরের মধ্যেই আল্লাহর রহমত থাকে। একদিন দেখতে পারবেন একটু একটু করে আপনার স্বামীর সংসারটা অনেক বড় হয়ে গেছে গা, আপনার বাবার বাড়ির চেয়েও বড় হয়ে গেছে গা। আপনার স্বামীর যা আছে এটা হচ্ছে
সবচেয়ে মূল্যবান জিনিস। বাপের বাড়ির যত কিছুই থাকে ওটার কোনো মূল্য নেই, ওটার কোনো দাম নেই।